হ্যালো ফ্রেন্ড, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এম শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায় জাতিসংঘ ও সমৃদ্ধ জাতিপুঞ্জ এর অনুশীলনী থেকে এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 1। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। দেখো, 1 নম্বর, জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল। এর উত্তর লিখবে খ 1920 খ্রিস্টাব্দে। 2, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান কারিগর ছিলেন। ক উড্রো উইলসন। 3, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন। ঘ এরিক ড্রুমন্ড। 4 নম্বর দেখো, ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। খ 1942 খ্রিস্টাব্দে। 5 নম্বর দেখো, আটলান্টিক সনদ ঘোষিত হয়েছিল। গ 14ই আগস্ট। 6 নম্বর দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জ সদর দপ্তর অবস্থিত। ক নিউ ইয়র্কে। 7 নম্বর দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা। ঘ 5টি। 8 নম্বর প্রশ্ন দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা। খ 111টি। 9 নম্বর প্রশ্ন দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদ সদস্য দেশের সংখ্যা। ক 51টি। 10 নম্বর দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা। গ 15 জন। খ থেকে প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 1। একটি বাক্যে উত্তর দাও। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘের প্রথম অধিবেশন কয়টি রাষ্ট্র যোগ দিয়েছিল? এর উত্তর লিখবে 42টি রাষ্ট্র। 2 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হয়? এর উত্তর লিখবে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। 3 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসে? এর উত্তর লিখবে 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। 4 নম্বর দেখো, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? এর উত্তর লিখবে এরিক ড্রুমন্ড। 5 নম্বর দেখো, আটলান্টিক সনদ কবে ঘোষিত হয়? এর উত্তর লিখবে 1942 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। 6 নম্বর দেখো, সান ফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর লিখবে 1945 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল থেকে 26শে জুন। 7 নম্বর দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় কবে? এর উত্তর লিখবে 1945 খ্রিস্টাব্দে। এরপরে 8 নম্বর দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদের কয়টি ধারা আছে? এর উত্তর লিখবে 111টি। 9 নম্বর দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর লিখবে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। 10 নম্বর দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? এর উত্তর লিখবে ট্রিগবি লি। এরপর সত্য মিথ্যা নির্ণয় করো। দেখো, 1 নম্বর আছে, লীগ পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ছিল 6টি দেশ। এরটা হবে মিথ্যা। 2 নম্বর, জাতিসংঘের খসড়া সংবিধান হলো লীগ কভেনান্ট, এটা সত্য। পরে 3 নম্বর দেখো, লীগ পরিষদের অধিবেশন বছরে একবার বসত, এটা হবে মিথ্যা। 4 নম্বর দেখো, মস্কোর ঘোষণা ঘোষিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, এটাও মিথ্যা হবে। পরে 5 নম্বর দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে 26শে জুন, এটাও মিথ্যা। 6 নম্বর দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের অধীনস্থ একটি সংস্থা হলো আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, এটাও মিথ্যা। 7 নম্বর দেখো, ট্রিগবি লি ছিলেন সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব, এটা সত্য। 8 নম্বর প্রশ্ন দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 2 প্রকারের সদস্য আছে, এটা সত্য। এরপর ব্যাখ্যাগুলো দেখো। প্রথম বিবৃতি আছে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ গঠন করা। ব্যাখ্যাটি হবে ক প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর কেউ চায়নি। এর পরের বিবৃতি দেখো, সমৃদ্ধ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলি বিশেষ ক্ষমতা আছে। এর সঠিক ব্যাখ্যাটা লিখবে, এই দেশগুলির ভেটো ক্ষমতা আছে। এরপরে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে আছে দেখো 1945 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি, এর সঙ্গে হবে 3 ইয়াল্টা সম্মেলন। ক্ষয়ে দেখো আছে 1941 খ্রিস্টাব্দে 14ই আগস্ট, এর সঙ্গে হবে 1 আটলান্টিক সনদ। গয়ে দেখো আছে 1945 খ্রিস্টাব্দের এপ্রিল জুন, এর সঙ্গে হবে
সান ফ্রান্সিসকো সম্মেলন। দেখো ঘয়ে আছে 1943 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর, এর সঙ্গে হবে 2 তেহরান সম্মেলন। এর পরের স্তম্ভ দেখো ক জাতিসংঘের সদর দপ্তর, এর সঙ্গে হবে 4 জেনেভা। খ সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর, এর সঙ্গে হবে 3 নিউ ইয়র্ক। তারপরে গ আন্তর্জাতিক বিচারালয়, এর সঙ্গে হবে 1 হেগ। তারপরে ঘ দেখো 14 দফার নীতি, এর সঙ্গে হবে 2 আমেরিকা। এরপরে দেখো শূন্যস্থান। 1 নম্বর শূন্যস্থানে আছে 14 দফার নীতি ড্যাশ ঘোষণা করেছিলেন, এর উত্তরে হবে উইলসন। 2 নম্বর দেখো আছে জাতিসংঘের লীগ পরিষদ গঠিত হয়েছিল ড্যাশটি দেশ নিয়ে, উত্তর হবে 9টি। 3 নম্বর দেখো আছে জাতিসংঘের সদর দপ্তর ছিল ড্যাশতে, উত্তর হবে জেনেভাতে। 4 নম্বর দেখো আছে জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল ড্যাশ শহরে, এর উত্তর হবে প্যারিস শহরে। দেখো 5 নম্বরে আছে তেহরান ঘোষণা ঘোষিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর, এর উত্তর হবে 1943 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর। এরপরে দেখো আছে সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে 1945 খ্রিস্টাব্দে ড্যাশ, উত্তর হবে 24 অক্টোবর। দেখো 7 নম্বরে আছে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে ড্যাশটি দেশ স্বাক্ষর করেছিল, এর উত্তর হবে 26টি। এরপরে দেখো আছে ভেটোর ক্ষমতা আছে নিরাপত্তা পরিষদের ড্যাশ সদস্যের, এর উত্তর হবে 5টি। নেক্সট 9 নম্বর দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য ড্যাশ প্রতিষ্ঠা করা, এর উত্তর হবে শান্তি। তারপরে 10 নম্বর শূন্যস্থান দেখো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বর্তমানে বের হয়েছে ড্যাশ, উত্তর হবে 15। গ দাগে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 2। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে জাতিসংঘ কবে কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, এর উত্তর লিখবে 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল জাতিসংঘ গঠিত হয়েছিল। জাতিসংঘের চুক্তিপত্রে বর্ণিত জাতিসংঘের উদ্দেশ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 1 জাতিসংঘের প্রধান উদ্দেশ্য ছিল জাতিসংঘের সদস্য দেশসমূহের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা স্থাপন করা। এর জন্য পারস্পরিক বোঝাপড়া ও আপোষ মীমাংসার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে হবে। 2 বিশ্বের বিভিন্ন দেশ এবং জাতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ও আন্তর্জাতিক আইনকে প্রয়োগ করার চেষ্টা করা। 3 নম্বর বিশ্বকে যুদ্ধমুক্ত করে বিশ্ব শান্তি সুনিশ্চিত করা। 4 আর্থ সামাজিক কল্যাণের লক্ষ্যে নারী, শিশু ও সমাজের অবহেলিত শ্রেণীর স্বার্থ রক্ষা এবং শ্রমিক শ্রেণীর প্রতি ন্যায্য ব্যবহার করা। 5 বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠন ও রেড ক্রস গঠন করা। 2 নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ কী কী সংস্থা নিয়ে গঠিত হয়েছিল, এর উত্তর লিখবে জাতিসংঘ গঠিত হয় একটি সাধারণ সভা, একটি লীগ পরিষদ এবং একটি সচিবালয় নিয়ে। এছাড়া জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক বিচারালয়, একটি আন্তর্জাতিক শ্রমিক সংস্থা এবং কিছু উন্নয়নমূলক সংস্থাও ছিল। 3 নম্বর প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল, উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা বিশ্ব জুড়ে যে ব্যাপক ধ্বংসলীলা, হত্যা, বীভৎসতা ঘটেছিল তা বিশ্বের ইতিহাসে বিরল। এরই প্রতিফলন দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিভিন্ন শান্তি প্রয়াসের মাধ্যমে। ওই ঐকান্তিক শান্তি কামনার ফলশ্রুতিই ছিল সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা। 4 নম্বর দেখো লন্ডন ঘোষণাপত্র কী, এর উত্তর লিখবে 1941 খ্রিস্টাব্দের জুন মাসে ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা লন্ডনে এক অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব গ্রহণ করেন, যা লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত। 5 নম্বর দেখো আটলান্টিক সনদ কী, এর উত্তর লিখবে 1941 খ্রিস্টাব্দের 9 আগস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরের উপর প্রিন্স অফ ওয়েলস যুদ্ধজাহাজে গোপনে মিলিত হন। 14 আগস্ট তারা একটি ঘোষণাপত্র প্রকাশ করেন যা আটলান্টিক সনদ নামে পরিচিত। এর পরের প্রশ্ন দেখো আটলান্টিক সনদের মূল বক্তব্য কী ছিল,
এর উত্তর লিখবে আটলান্টিক সনদের মূল বক্তব্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিশ্ব স্থাপন করা। এতে জাতিগুলির আত্মনিয়ন্ত্রণ, অর্থনৈতিক সহযোগিতা, সমুদ্রের স্বাধীনতা এবং সকলের জন্য ভয়মুক্ত জীবনের ওপর জোর দেওয়া হয়েছিল। এই সনদের 8টি মূল নীতি ছিল: 1. কোনো জাতি কোনো আঞ্চলিক লাভ অর্জন করতে চাইবে না। 2. জাতিগুলির নিজস্ব সরকার পদ্ধতি বেছে নেওয়ার অধিকার থাকবে। 3. সব জাতির জন্য অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য প্রসারের সুযোগ থাকবে। 4. সমুদ্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। 5. যুদ্ধোত্তর বিশ্বের জাতিগুলির মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি করতে হবে। 6. নিরস্ত্রীকরণের উপর জোর দেওয়া হবে। 7 নম্বর, সকলের জন্য ভয়মুক্ত জীবনের জন্য কাজ করতে হবে। 8. যে কোনো জাতির ইচ্ছার বিরুদ্ধে কোনো আঞ্চলিক পরিবর্তন করা যাবে না। আটলান্টিক সনদ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি, যা যুদ্ধ পরবর্তী বিশ্বের জন্য একটি কাঠামো তৈরি করতে চেয়েছিল। এরপরে প্রশ্ন দেখো, সান ফ্রান্সিসকো সম্মেলন কি? এর উত্তর লিখবে সান ফ্রান্সিসকো সম্মেলন হলো 1945 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে 50টি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে জাতিসংঘ গঠনের জন্য সনদ ও কাঠামো তৈরি করেন। এই সম্মেলনটি 1945 সালের 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত চলেছিল। সম্মেলনের মূল লক্ষ্য ছিল জাতিসংঘের জন্য একটি ভিত্তি স্থাপন এবং একটি কার্যকর কাঠামো তৈরি করা, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এই সম্মেলন জাতিসংঘের সনদ তৈরি ও গৃহীত হয়, যা জাতিসংঘের কার্যক্রমের ভিত্তি স্থাপন করে। এই সম্মেলন 50টি দেশ জাতিসংঘের সনদে স্বাক্ষর করে এবং 15 অক্টোবর 1945 সালে পোল্যান্ডে 51তম দেশ হিসাবে এই সনদে স্বাক্ষর করে। এই সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হয়। 8 নম্বর প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদ কি? এর উত্তর লিখবে নিরাপত্তা পরিষদ সমৃদ্ধ জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংস্থা। এটি প্রথমে 5টি স্থায়ী ও 6টি অস্থায়ী সদস্য দেশ নিয়ে গঠিত হয়েছিল। 1965 খ্রিস্টাব্দের 31শে আগস্ট নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা বৃদ্ধি করে 10 করা হয়েছিল। তাই বর্তমানে এই পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা 15। অস্থায়ী সদস্য দেশগুলি 2 বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলি হল ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই স্থায়ী 5টি সদস্য দেশ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের আপত্তি জানিয়ে ভেটো দিতে পারে। অর্থাৎ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে 5টি স্থায়ী সদস্য দেশের একমত হওয়া আবশ্যক। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করা প্রভৃতি। এই পরিষদের অধিবেশন বছরের অধিকাংশ সময়ই চালু থাকে। এরপরে প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে? এর উত্তর লিখবে নিরাপত্তা পরিষদে ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং চীন ভেটো প্রয়োগের ক্ষমতা আছে। 10 নম্বর দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের গঠন কেমন? এর উত্তর লিখবে সমৃদ্ধ জাতিপুঞ্জের বিচার বিভাগ হলো আন্তর্জাতিক বিচারালয়। এটি হল্যান্ডের হেগ শহরে অবস্থিত। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা কর্তৃক 9 বছরের জন্য নির্বাচিত 15 জন বিচারক নিয়ে এই বিচারালয় গঠিত। একমাত্র কোনো সদস্য দেশ এই আদালতের বিচারপ্রার্থী হতে পারে। এই আদালতের রায় মানা বাধ্যতামূলক, তবে নিরাপত্তা পরিষদে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা, সদস্য দেশগুলির মধ্যে আইনত বিবাদ মেটানো প্রভৃতি এই বিচারালয়ের কাজ। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।